এই রায়পুর নামটা খুব শোনা শোনা লাগছে, ইতিহাসে কোনোদিন শুনেছো এই রায়পুর নামটা? শোনো। আচ্ছা, ভারতবর্ষে একটা রাজ্যের রাজধানীর নাম রায়পুর, সেই রাজ্যের নাম ছত্তিশগড়। তাহলে তোমার ডিএলএড আছে, কত সালে ডিএলএড করেছো? 2018 কুড়ি, এখন তো 2024, তারপরে কি করেছো? কোন সাবজেক্ট? ইংলিশে গ্রাজুয়েশন। বাহ বাহ। বিএড করেছো? বিএডও করা আছে। তুমি তো হাই স্কুলে পেয়ে যাবে, তাহলে প্রাইমারিতে কেন এসেছো? প্রথমত মানে ওই ওই চাকরিটা আমার পছন্দ না, মানে ওইটার দিকে যাবো এরকম চিন্তা ভাবনা ছিল না। মানে প্রথমে কিছু একটা পাবো ছোটখাটো, মানে আর বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন করে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পড়াতে মানে ভালো লাগে এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বাচ্চাদের। বেশ, তুমি বলো তুমি যদি অ্যাট দ্য সেম টাইম হাই স্কুল পেয়ে যাও, তুমি যাবে কি যাবে না? তুমি প্রাইমারিতে থাকবে না হাই স্কুলে গিয়ে জয়েন করবে? তুমি যদি একসঙ্গে দুটোই পেয়ে যাও, ধর প্রথমে প্রাইমারি পেলে তার কয়েকদিন মধ্যে তুমি অ্যাপয়েন্টমেন্ট হাই স্কুলে পেলে, whether you will join or not? না যাবো না। যাবে না, এতটা ডিভোটেড প্রাইমারির প্রতি। তাহলে তুমি, তোমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল কার যাই হোক আমি প্রাইমারি চাকরি করব আর কোনো চাকরি করব না, ব্যাপারটা কি এইরকম? না সেরকম না, কিন্তু মানে একদম প্রথম থেকে ছোট থেকেই চিন্তা ভাবনাতে টিচার হব, আর সেটা প্রাইমারি, মানে এটাই স্বপ্ন ছিল। কেন হতেই পারে, আমি নেগেটিভলি বলছি না, আমি মেবি হতেই পারে, কিন্তু হয়, বাট হয় প্রাইমারি কেন? মানুষ তো চায় যে আরো অনেকে অনেকে আছে সে কলেজে জয়েন না করতে পারে জয়েনও না করতে পারে। হাই স্কুলে বেতন বেশি, সম্মান বেশি, তাহলে যেখানে বেতন বেশি সম্মান বেশি সবাই সাথে পেয়ে যায়, তাহলে আপনি সেখান থেকে না গিয়ে আপনি কেন প্রাইমারি এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য কি সঠিক জানি না, কিন্তু মানে প্রথমে তো হয় না যে মানুষ প্রথমে কিছু একটা চায় যে আমি কিছু একটা পাবো, তারপর তুমি একসময় দুটো পেয়ে গেলে তখন তুমি করবে কি? তুমি তাহলে ওই বড় অপরচুনিটি ছেড়ে দেবে যে তুমি ছোটতেই থাকবে? আমি ছোট বড় বলতে চাইছি না, মানে বলতে চাইছি যে হাই স্কুলে আরো বেশি অপরচুনিটি, আরো বেশি সম্মান, স্যার যেটা বললেন প্রাইমারি স্কুলের সম্মান অনেক বেশি, কিন্তু মানুষের একটা আর্থিক বেনিফিটের ব্যাপার তো আছেই। আলটিমেট তো আমরা দিনের শেষে সমাজ সেবা করলেও নিজের তো একটা ব্যাপার আছে, সেই হিসাবে হাই স্কুলে গেলে একটু মানে সুবিধাটা বেশি হবে হয়তো। তারপর প্রাইমারি চাকরি করবেন আপনি, তাই তো? স্যার এখন ঠিকঠাক বলতে পারছি না, পরের ব্যাপারটা ভালো। আচ্ছা, মানে এটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বললে সেটা আপনি করলে করতে পারেন। আচ্ছা, আপনি বলুন, প্রাইমারি শিক্ষকতা যেহেতু আপনার একটা ড্রিম জব, সুতরাং উই এক্সপেক্ট মোর ফ্রম ইউ। একটা ক্লাস নেবেন আপনি, ক্লাসটা ইংরেজির হবে, ক্লাস ফোরের কোনো একটা টপিক নিয়ে আপনি ইংরেজি পড়াবেন, ঠিক আছে? ক্লাস 4 বলতে গেলে তো ক্লাস 4 এর বই চ্যাপ্টার গুলো তো থাকতে হবে, সেটা তো আমার এখন ঠিকঠাক ভাবে রেডি নেই। আমি বলে দিচ্ছি, আপনি একটা টপিক বলে দিতে হবে, আপনি সেটাই করুন, ঠিক আছে? আপনি ওদেরকে নাউনের ধারণা দেবেন। বোর্ডে চলে যাবেন। গুড মর্নিং এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। ক্লাসের সময় খেয়েছো তো সবাই? না ম্যাম। কেন আজ রান্না হয়নি? না। কেন রান্না হয়নি? মা কাজে গেছে। কিন্তু এরকম করা ঠিক না, আপনি কিছু খেয়ে আসতে হবে, আমি স্কুলে তো অনেকদিন থাকি, তাই না? কি করবো? তাহলে বলো তো তোমার নাম কি? আমার নাম রাইহান। রাইহান, খুব সুন্দর নাম।
রায়হান, এটা তো একটা তাদের নাম, কিন্তু নাম। আর আজকে আমি তোমাদেরকে সেই রকমই একটা টপিক পড়াবো যে নাম। এই যে বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম, কোনো বস্তুর নাম হতে পারে, তারপর কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো নদীর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, বিভিন্ন যে নাম, সেই তোমাদের সে আছে নাম সম্পর্কে আমি আজকে পড়াবো। তো নাম সম্পর্কে বলছি যে সেই রকম নাউন বলতে গেলে যেটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। আমি নাউন বলতে কি বললাম, যেটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সেরকম ধরো কোনো বস্তু হতে পারে, জায়গা, আমি কি বললাম, নাউন বলতে গেলে যেটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। সেরকম নাউন আমাদের 5টা ভাগ আছে। নাউন কটা বললাম? 5টা। সেই 5টা ভাগ আমি লিখছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যে পদ্ধতিতে পড়াচ্ছেন বাচ্চাদের, এই পদ্ধতিটাকে আমরা কি বলবো, আরোহী পদ্ধতিতে পড়ালেন না অবরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ অর ডিডাকটিভ? হুইচ মেথড হ্যাভ ইউ ফলোড? আরোহী পদ্ধতি। আপনি আরোহী পদ্ধতি। আরোহী, ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মেথড, হোয়াট ইজ ইন্ডাকটিভ মেথড? যখন আমি কোনো কিছু উদাহরণ বললাম যে এই যে কোন একটা মানে বলছি যে রাম, তারপর ব্যক্তির নাম বোঝাচ্ছে, তারপরে গঙ্গা নদীর নাম বোঝাচ্ছে, এরকম বললাম যে যেগুলো দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই নাম। মানে প্রথমে আমি উদাহরণ দিলাম, তারপরে আমি কনক্লুশনে উপসংহার আসছি যে এক্সাম্পল আমরা একটাই পেলাম ম্যাডাম, সেটা যে রায়হান। আপনি আর এক্সাম্পল কোথায়? You say that রিভার দেখলাম আর কি you have to come into the formula or conclusion from examples. প্রচুর এক্সাম্পলস থাকা উচিত। দেন আমি একটা এক্সাম্পল পেয়েছি, রায়হান। জায়গা বলছি। হ্যাঁ, জায়গার নাম আছে, সেগুলো জায়গার নামগুলো লিখতে হবে। রায়হান, তোমার কপালে ওটা কি? ওখান থেকে তুমি আরেকটা জিনিসের নাম দেবে। রায়হান, তোমার হাতে কি? আরেকটা সব যেগুলো পাচ্ছ তুমি সেগুলো বোর্ডে লিখো। প্রচুর এক্সাম্পল, ওগুলোকে ক্লাসিফাই করো। যখন যে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করছি, you have to try to speak by answering that language. ঠিক আছে, যেটা তো ইংলিশে ঠিক করছে, as elaborate in English literature, then You should communicate in English. Would expect from you to speak in that language. তিনি বাংলা বলবেন, বাংলা। And if you are not fluent, then you should take the permission. Kindly allow me, sir, to speak in Bengali because I am not much fluent. Okay? তোমার যেটা প্রবলেমটা বললাম, তুমি বলছো যে আমি পড়াচ্ছি ইন্ডাকটিভ ওয়ে, বাট পড়ানোটা হয়ে যাচ্ছে ডিডাকটিভ ওয়ে। তুমি আগেই বলে দিচ্ছ যে নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম বললে নাম বোঝায়। তুমি আগেই ফর্মুলা বলে দিলে। আগে ফর্মুলা বলার পরে তারপর উদাহরণ চলে আসে। আগে উদাহরণ দিয়ে তারপর সেখান থেকে তুমি জাস্ট পদ্ধতিটা খুব সুন্দর টপিক এটা। তুমি ক্লাসিফিকেশন আজকে যাবে না, 4 মিনিটে অত দূর আমার যাওয়ার কি দরকার? তুমি না হলে প্রাথমিক ধারণা দাও। তুমি বলো এটা যে, এবং ইংলিশে বলো এগুলো। আর খেয়েছো বা ই করেছো ওই টপিকে অত দূর যেও না, কারণ ওইটা 40 মিনিটের ক্লাস না। 2 থেকে 3 যেটা তোমাদের ভুল হচ্ছে যে ইন্ট্রোডাকশনের উপর দরকারই নেই। ডিএলএড যে বড় ট্রেনিং হয় ওখানে ওগুলো কমিউনিকেশনের জায়গা আছে, এখানে জায়গা অতটা পাবে না। সমস্ত মেথডগুলো আছে। এই উনি ইন্টারভিউতে এগুলোই দেখবে যে তুমি ওই সবকে কাজ করছো। হ্যাঁ, অ্যাক্টিভিটি বেস, চাইল্ড সেন্ট্রিক, এই মেথডগুলো ফলো করছো কিনা, জাস্ট ওইটুকু দেখে নেওয়া। টেনশন হচ্ছে না তো? বলবো আরো বলবো কি জায়গাগুলো ফলো করতে হবে নেক্সট ইন্টারভিউ। হলো জায়গাগুলো আমি বলে দিচ্ছি, ফলো করো। নেক্সট হচ্ছে তোমার প্রথমে টপিক, ওখানে সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট। এই বলটা আগে ছেলেটাও করেছিল।
টপিকটা লিখবে না, তুমি কি পড়াতে যাচ্ছে ছাত্র আগে জানবে না। আমি যদি আগেই বলি যে মানে বাক্স খুলে মিষ্টি আছে খা, ইন্টারেস্ট থাকবে না। কিন্তু বাক্সটা তোমার বন্ধ আছে, বুঝতে পারছো, ছাত্রদের অ্যাটেনশন আছে একটা কিছু, প্রথমে গিয়ে বলো যে কিছু একটা আছে, ও কোনো দিকে অ্যাটেনশন যাবে না, এই বাক্সতেই অ্যাটেনশনটা থাকবে। বাচ্চাদের খুলে দিও। Another thing you have to keep in mind that never show your back. Each one that shows my side Angle, angle. ঠিক আছে? আরো ব্যাক করো। যাতে ওদিকে থাকে মানে এর বাইরে তুমি এই দিকে ঘুরবে না, এই অ্যাঙ্গেলটা আরেকটু ঘুরতে পারো, ব্যাস এই অ্যাঙ্গেলের বাইরে তুমি এদিকে ব্যাক করবে না। স্যার খুব দারুণ কথা বলেছে, show your back. এইটুকু। আহা, ইংলিশে কমিউনিকেট করো। হাউ আর ইউ? ফাইন, ওকে ওকে, ওদেরকে বলবে হাউ আর ইউ, গুড মর্নিং, হাউ আর ইউ, দ্যাটস এনাফ, ফাইন, ওকে। দিয়ে তুমি ওকে বলবো প্লিজ স্ট্যান্ড আপ, হোয়াট ইজ ইওর নেম? রায়হান। ও রায়হান, ভেরি গুড ভেরি গুড। এনকারেজ করা, রায়হানটা লিখে নিলে তো। হ্যাঁ, তোমার মধ্যে এনার্জি, ও ওকে নাইস। 2-5 ছেলেকে দাঁড় করাবো এভাবে, আর নাম বলবে, হোয়াট ইজ ইন ইউর মানে অন ইউর ফরহেড, ইন ইউর হ্যান্ড বা অন ইউর হ্যান্ড, এই পাম, হ্যাঁ, এইভাবে তুমি বলে ওর কাছে অ্যান্সার যেগুলো বলছে সেগুলো তুমি বোর্ডে লেখো। ওইগুলোকে আবার ক্লাসে বলো যে নেম অফ পারসন, পরেরটা বের করো নেম অফ থিংস, তারপরেরটা নেম অফ প্লেস, নেম অফ পারসন, নেম অফ পারসন, নেম অফ থিংস, নেম অফ প্লেস, ওদেরকে আবার জিজ্ঞেস করা, ওইগুলোকে এবার ওদের কাছ থেকে নিয়ে ওদেরকে আমি জিজ্ঞেস এবার তুমি আলাদা আলাদা করে অ্যাক্টিভিটি চাইনিজ ওদেরকে এমব্রেস করো। হ্যাঁ, বোর্ডটা ক্লিয়ার করো, মানে বুঝছো। নেক্সট ডে এটা ফলো করতে হবে। আজ ফার্স্ট ডে, আজ আমি কিছু বলছি না বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, কিন্তু বিষয়গুলো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা প্রয়োগ করবে। এবং প্রাইমারিতে যে বইগুলো আছে দেখবে অ্যাক্টিভিটি বেসড, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, দেখো কিভাবে ক্লাস 3 করে বইগুলো কিন্তু খুব ভালো। ওই অ্যাক্টিভিটি বেসড প্রাইমারি আপনাদের দুটো বই এখন খুব ভালো করে ফলো করতে হয়। তার ফলে অভিজ্ঞতা বেড়ে যাবে, কারণ অনেক সময় অনেকেই ওই ফোনতেও বসে করতে হবে, সিলেবাস দেখে কি আছে না আছে